ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা। এখনো অগ্নিদগ্ধ অবস্থায়, ধোঁয়ায় দমবন্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন, তার মধ্যে 2জন ভেন্টিলেশনে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে তিলজলা থানা এলাকার জিজে খান রোড, গোলাম জিলানি খান রোড, সেই কারখানার একদম সামনে আমরা রয়েছি। এই যে বাড়িটা, এই বাড়িটাই একটা 4তলা বহুতল। সেই 4তলা বহুতলের দোতলা এবং 3তলার অংশে ছিল কারখানা, আর একদম উপরের দিকের অংশে মালিক থাকতেন নিজের পরিবার নিয়ে। কিন্তু যে পরিসর রয়েছে একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির, এই রকম একটা চামড়ার মতো অতিদাহ্য বস্তুর সরঞ্জামের কারখানা, সেখানে ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বহুতল নির্মাণের যে নিয়মকানুন তা যে তোয়াক্কা করা হয়নি তা এখানে দাঁড়িয়ে একদম দিনের আলোর মতো স্পষ্ট। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই হচ্ছে তার পাশের বাড়ি। দুটি বাড়ির মাঝখানের যে গ্যাপ তা দেখে সহজেই অনুমান করা যায় যে কোনো রকম বিধি নিষেধাজ্ঞা আইন কোনো কিছুরই তোয়াক্কা করা হয়নি এই বাড়িটি বানানোর সময়, কারখানা তৈরির সময়। এমনকি দুটি বাড়ির মাঝখান দিয়ে, সামনে বড় রাস্তা থেকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু ভেতরে ঢুকলে একদম স্পষ্ট দুটো বাড়িকে আলাদা করে পরে এখানে ঢালাই করে জুড়ে দেওয়া হয়েছে। জুড়ে দুটি বাড়ির একটির থেকে আরেকটিতে যাওয়ার পথ তৈরি করা হয়েছে এই রকমই টানেল বানিয়ে। একেবারে ভেতরের দিকের অংশে এলে এটা দেখতে পাওয়া যাচ্ছে একদম স্পষ্ট যে দুটি বাড়ির দোতলার অংশ, অর্থাৎ যে কারখানায় আগুন লেগেছে, কারখানার যে অংশে আগুনটা লেগেছে ঠিক সেই অংশেই একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যাওয়ার জন্য এই টানেল তৈরি করা হয়েছিল। সেই টানেল রয়েছে, কিন্তু এই টানেল পথে আগুন লাগার পরেও একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে পালিয়ে যেতে পারেননি শ্রমিকরা, যে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা যাওয়া ছাড়া এবং দম বন্ধ হয়ে শ্বাসরুদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্পই তাদের কাছে খোলা ছিল না। ইতিমধ্যেই সরকারি স্তর থেকে এই বাড়ি বেআইনি এমনটা জানানো হয়েছে। এখন তদন্ত প্রক্রিয়ার মাঝে আর কি উঠে আসে এখন সেদিকেই নজর। কৌশিক কর্মকারের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।